H1B ভিসার নতুন ফি নিয়ে এবার ব্যাখ্যা দিল ট্রাম্প প্রশাসন। নতুন যারা অ্যাপ্লিকেন্ট শুধু তাদের ক্ষেত্রেই এই নতুন ভিসা ফি অ্যাপ্লিকেবল হবে এমনটাই জানানো হয়েছে। যারা পুরনো ভিসাধারী তাদের জন্য নয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। H1B ভিসা কোনো বার্ষিক ফি নয়, এক্সপোস্ট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির। এটি এককালীন ফি যা শুধুমাত্র নতুন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। যাদের ইতিমধ্যেই H1B ভিসা আছে তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য নয়। বর্তমানে যারা আমেরিকার বাইরে রয়েছেন তাদেরও কিন্তু এই $1 লক্ষ দিতে হবে না। $1 লক্ষ অর্থাৎ ভারতীয় মুদ্রায় দেখতে গেলে 88,000 টাকা। তবে নতুন করে যারা আবেদন করবেন শুধু তাদের জন্যই কিন্তু এই নতুন ফি অ্যাপ্লিকেবল হবে, তা কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। বর্তমানে আমেরিকার বাইরে যারা আছেন বা যারা পুরনো ভিসাধারী তাদের জন্য কিন্তু এই নতুন ফি কার্যকর হবে না। $1 লক্ষ যা নতুন ফি হিসেবে ধার্য করা হয়েছে H1B ভিসার জন্য, যা ভারতীয় মুদ্রায় 88 লক্ষ টাকা, তা কিন্তু ধার্য কাদের জন্য হবে না তা একেবারে স্পষ্ট করে আজকে এক্স পোস্টে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। প্রতিবারের মতো এবারও বাগবাজারের সারদা ঘাটে তর্পণ সারলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুধু তার পরিবারের সদস্যরাই নন, যে সমস্ত বিজেপি কর্মী এতদিনে নিহত হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আজকে তর্পণ সারলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে, কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে, সকলকে স্মরণ করতেই আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপদ, এই কথাই আমরা বলি। তো আমার ব্যক্তিগতভাবে প্রতি বছরই তর্পণ করতে আসি, শুধুমাত্র আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি, আমাদের যত শহীদ হয়েছেন গত 10 বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত 287। তাদের কথাও স্মরণ করলাম আজকে। 2021 সালের পর 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়ে যায়, মহিলা খুন হন। তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকের কাজ। রামপুরহাটে নিহত 7ম শ্রেণীর ছাত্রীর উদ্দেশ্যে তর্পণ করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। শিউড়িতে তিলপাড়া ব্যারাজে তর্পণ করেন তিনি। গত 28 আগস্ট নিখোঁজ হয় রামপুরহাটের 7ম শ্রেণীর ছাত্রী। 20 দিন পর তার বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয়, আর ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ তারই উদ্দেশ্যে তর্পণ করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি। জানেন যে রামপুরহাটের বারোমসিয়াতে আমাদের সহনাগরিক, আমাদের বোন আর এক অভয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বডিকে ছিন্ন ভিন্ন করে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছে। তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে এবং তার আত্মাকে শান্তির জন্য আমরা তর্পণ করেছি। এবং এই যে সময়কালে পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি করার কারণে 256 জন আমাদের সহনাগরিক, আমাদের শুভচিন্তক, তারা মারা গেছেন। তাদের প্রত্যেকের আত্মার শান্তি আমরা কামনা করে আজকে তর্পণ করেছি। মহালয়া উপলক্ষে কাঁথিতে আজকে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্যান্ডেলের উদ্বোধন করেন, আর তাকেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। পরম্পরা মেনে বিপক্ষে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় অংশগ্রহণ করবেন। পুজোতে
কোনো সমঝোতা হবে না। পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতি নীতি পঞ্জিকা অনুযায়ী। তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। পক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না। উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগে। মুখ্যমন্ত্রী উদ্বোধন কি করেছেন? মুখ্যমন্ত্রী পরিষ্কার ওখানে ফিতে কেটেছেন। মণ্ডপ যে বাইরে এবং তার বাইরে মঞ্চে ছিলেন, জানেন না, মিথ্যে কথা বলছেন, উনি প্রবেশও করেননি। এইটা হচ্ছে আবার সেই কুৎসা বিভ্রান্তি তৈরি করা। মায়ের পুজো এনারা করবেন কি করে? এত কুৎসা, একটু ভুল কথা, অসত্য কথা বলে কোনো হিন্দুদের ঠেকা তিনি নেননি। এবং হিন্দু সমাজের এবং মায়ের পুজোতে যারা ব্রতী হয়েছেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কেন তারা এই অসত্য কথাটা বলছেন, তাই তার মধ্যে তারা ঢুকতেই চান না। পুজো হচ্ছে, যারা বলতেন পুজো হতো না তাদের সেই বক্তব্যকে বদল করে তাদেরকে মানতে হচ্ছে যে হ্যাঁ, এখানে তো দুর্গাপুজো হয়। ফলে তিনি হিন্দুত্ব আচার এই সমস্ত আমাদেরকে শেখাবেন না। এইটা হচ্ছে, আবার বলি, বিভ্রান্তি তৈরি।